we recapitulate what are the parts of the vertebra. This is the body, this is the pedicel, this is the lamina, this is the spinous process, this is the transverse process, and superior articular process, inferior articular process. These are the features of all the vertebra. Body and neural process. Ki neural arch. এটাকে বলে নিউরাল আর্চ। নিউরাল আর্চ কি কনসিস্ট? এদিকে রয়েছে পেডিসেল, এই যে বডির সাথে লেগে যেটা, আর এইটা হচ্ছে ল্যামিনা। এগুলি তোমরা বলতে পারো না পরীক্ষায় যে পেডিসেল কোনটা, ল্যামিনা কোনটা। আর কিছু প্রসেস, ট্রান্সভার্স প্রসেস, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস অ্যান্ড স্পাইনাস প্রসেস। এবার বডির সার্ভাইকাল ভার্টিব্রা ইজ ভেরি স্মল, ট্রান্সভার্স ডায়ামিটার ইজ গ্রেটার দেন দ্য anteroposterior diameter. কেমন? আরেকটা স্পেশাল ফিচার্স অফ দ্য সার্ভাইকাল ভার্টিব্রা রয়েছে, এটা অনেক সময় মিস তোমাদের হয়। দেখো বডিতে রেইজড হয়ে আছে, দেখতে পাচ্ছ কি? বডিতে সাইডে ছোট্ট জীবের মতো বেরিয়ে রয়েছে, এরম উঁচু হয়ে রয়েছে, ঢেউ খেলানো নৌকার মতো, বোট। এই প্রসেস দুটোকে আমরা বলি আঙ্কাল প্রসেস বা আনসিনেট প্রসেস। কি বলি? কারণ এখানে একটা ইম্পর্টেন্ট জয়েন্ট ফর্মেশন হবে, যেটা আর কোথাও হয় না, অন্য কোনো ভার্টিব্রাতে হয় না। সুতরাং এইটা খুব ইম্পর্টেন্ট, আঙ্কাল প্রসেস। কি বলে? আঙ্কাল প্রসেস। এইটা যখন লাগছে আরেকটা নিচের ভার্টিব্রার সাথে, এইখানে দেখো একটা জয়েন্ট ফর্মেশন হচ্ছে, সাইড ভিউতে দেখো, এই যে এটার সাথে এইটা, এইটার সাথে এইটা একটা জয়েন্ট হয়, রোটেশন হয়, সাইনোভিয়াল জয়েন্ট হয়, প্লেন। এটাকে আমরা নাম দিই আঙ্কো ভার্টিব্রাল জয়েন্ট। কি বলি? আঙ্কো ভার্টিব্রাল জয়েন্ট। আঙ্কো ভার্টিব্রাল জয়েন্ট, আঙ্কাল প্রসেস বা আনসিনেট প্রসেস ভার্টিব্রাল বডিতে রয়েছে, তার জন্য এটার নাম হচ্ছে আঙ্কো ভার্টিব্রাল জয়েন্টস। স্লাইট মুভমেন্ট অকারে, কেমন? এটা দরকার আছে সার্ভাইকাল ভার্টিব্রার ক্ষেত্রে। সুতরাং এটা হচ্ছে বডির ক্যারেক্টারিস্টিক, সুতরাং এইটা ভুলবে না। এবং এটা দেখেও আমরা চিনতে পারি ইট ইজ এ সার্ভাইকাল ভার্টিব্রা। আর বডির পেছনে ছোট ছোট ফোরামেন রয়েছে, বেসি ভার্টিব্রাল ফোরামেন, যেখান দিয়ে ভার্টিব্রাল ভেইনস গুলি বেরিয়ে আসে, কেমন? তাহলে এটা গেল বডি, টিপিক্যালটা বলছি। এরপরে হচ্ছে পেডিসেল, ভেরি শর্ট, যেটা লেগে আছে, আর ল্যামিনা ফ্ল্যাট, বলার কিছু নেই। এরপরে যেটা রয়েছে ট্রান্সভার্স প্রসেস। এইবারটা খুব ভালো করে শোনো, পরে ছবিতে আমি আবার রিপিট করব, খুব ভালো করে শোনো এই ট্রান্সভার্স প্রসেসটা। ট্রান্সভার্স প্রসেস হ্যাজ গট এ ফোরামেন ইন দ্য সেন্টার, ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম। এরপরে তুমি ছবিটা দেখো, এই যে 7টে সার্ভাইকাল ভার্টিব্রা এরম ভাবে থাকে। তাদের মধ্যে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার নাম হচ্ছে অ্যাটলাস, সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার নাম হচ্ছে অ্যাক্সিস। এই যে সার্ভাইকাল ভার্টিব্রা, এটা একটা এক্সট্রা ফোরামেন রয়েছে এখানে, কেমন? অ্যারো যেটা রয়েছে এটা কিন্তু মানে ফোরামেন ট্রান্সভার্সোরিয়ামটা এটা হচ্ছে অ্যাবনর্মাল, দুটো হয়ে গেছে, ইউজুয়ালি একটাই থাকে। তাহলে আমরা আরেকবার রিপিট করি ছবিতে। এইটা হচ্ছে বডি, এই ব্লুইশটা হচ্ছে পেডিকল বা পেডিসেল, এই যে এইটা, কেমন? পেডিসেলটা অনেকেই দেখাতে পারো না, এই যে বডির সাথে যেটা লেগে রয়েছে পেডিসেল। তারপরে হচ্ছে ল্যামিনা, দুটো ল্যামিনা যোগ করে স্পাইনাস প্রসেস। আর এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এই প্রসেসে একটা করে ফ্যাসেট রয়েছে, প্লেন, বিকজ জয়েন্ট ফর্মেশন করে। সুতরাং পেডিসেল ল্যামিনার সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার থাকবে। এবং এইটাকে বলা হয় নিউরাল আর্চ, আর এই ফোরামেন্টের নাম হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, যেখান দিয়ে স্পাইনাল কর্ড যাচ্ছে উইথ অ্যালং উইথ ইটস ব্লাড ভেসেলস না এটসেট্রা অ্যান্ড মেনিনজেস। এইটা হচ্ছে আঙ্কাল প্রসেস, এটা এ আর বিটা হচ্ছে আঙ্কাল প্রসেস। আর বডির পেছন দিকে এই যে ফোরামেন, এখান দিয়ে ভার্টিব্রাল ভেইনস বেরিয়ে আসে, বেসি ভার্টিব্রাল ফোরামেন বলা হয়। পরীক্ষায় পারো না কেন?
এই যে আঙ্কোভার্টিব্রাল জয়েন্টস সাইডে, আঙ্কোভার্টিব্রাল জয়েন্টস আরেকটা নাম হচ্ছে লাস্কাস জয়েন্ট। হ্যাঁ, প্রথম ডক্টর লাস্কার ডিসক্রাইব করেছিল, তার জন্য আরেকটা নাম হচ্ছে লাস্কাস জয়েন্ট। এটা কোথায় ফার্স্ট আর সেকেন্ডে থাকে না, কারণ ফার্স্টের তো বডিই নেই। ফার্স্ট সার্ভিক্যাল ভার্টিব্রার কোনো বডি থাকে না। এখানে যেমন সবারই বডি রয়েছে, সমস্ত ভার্টিব্রার, সে থোরাসিক হোক যাই হোক, ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার কোনো বডি থাকে না, সুতরাং আঙ্কাল প্রসেস থাকার প্রশ্ন নেই। সুতরাং সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রারও কোনো আনসিনেট প্রসেস থাকে না। থার্ড থেকে সেভেন্থের আনসিনেট প্রসেস থাকে। হ্যাঁ, এরপরে যেটা তোমাদের শিখতে হবে, এইটা খুব ভালো বললে জিজ্ঞেস করবে, এই যে ট্রান্সভার্স প্রসেস কি করে তাহলে অ্যান্টেরিয়র পস্টেরিয়র চিনবো? স্পাইনটা সবসময় পস্টেরিয়রলি, বডি অ্যান্টেরিয়রলি, কেমন? বডি অ্যান্টেরিয়রলি, স্পাইনটা পস্টেরিয়রলি। আচ্ছা, এই যে ট্রান্সভার্স প্রসেস, মাঝখানে ফোরামেন ট্রান্সভার্সোরিয়া, এইটা হচ্ছে বডি, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সাইড, এটা হচ্ছে পস্টেরিয়র সাইড। তাহলে বডির সাথে প্রথম যে ট্রান্সভার্স প্রসেসের একটা পার্ট লেগে থাকছে ফোরামেনের অ্যান্টেরিয়রলি, তাকে আমরা বলছি অ্যান্টেরিয়র টিউবারকেল, এই অ্যান্টেরিয়র রুট। কি বলি? অ্যান্টেরিয়র রুট অফ দ্য ট্রান্সভার্স প্রসেস। এই অ্যান্টেরিয়র রুটটা গিয়ে একটা টিউবারকেল ছোট এলিভেশনে শেষ হয়, তাকে আমরা বলি অ্যান্টেরিয়র টিউবারকেল। ঠিক সিমিলারলি posterior root, posterior tubercle. এবার anterior tubercle আর posterior tubercle is connected by a bar of bone, একটা বোন দিয়ে আটকে যুক্ত, সেইটার নাম হচ্ছে কস্টো ট্রান্সভার্স বার। তাহলে ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম কিভাবে তৈরি হচ্ছে? anterior root, anterior tubercle, costo transverse bars, posterior tubercle and posterior root, এটাকে ঘিরে রেখেছে ফোরামেনটাকে। তাহলে আমরা কি কি শিখলাম? ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম, in its center there is an foramen, transverse process, in its center there is an foramen called foramen transversorium, which is bounded anteriorly by the anterior root and anterior tubercle, laterally by the costotransverse bar, and posteriorly by the posterior tubercle and the posterior root. এটা জানছি কেন? এইবারে দেখো, আমাদের যত ভার্টিব্রা রয়েছে তার কিন্তু দুটো ট্রান্সভার্স প্রসেসের দুটো এলিমেন্ট রয়েছে। ভালো করে শোনো, এটা কস্টাল এলিমেন্ট এন্ড এ ট্রু ট্রান্সভার্স এলিমেন্ট। প্রত্যেকটা দুটো এলিমেন্ট রয়েছে। যে ট্রান্সভার্স প্রসেস, সেটা থোরাসিক হোক, লাম্বার হোক, সার্ভাইকাল হোক, ইভেন স্যাক্রাম, এই ট্রান্সভার্স প্রসেস দুটো এলিমেন্ট রয়েছে। অ্যান্টেরিয়রলি রয়েছে, সামনের দিকে রয়েছে কস্টাল পার্ট, পেছনের দিকে রয়েছে ট্রু ট্রান্সভার্স পার্ট। থোরাসিক ভার্টিব্রাতে কস্টাল পার্টটা রিবস তৈরি করে ফেলেছে। এই রিবস আর নাথিং বাট দ্য কস্টাল এলিমেন্ট অফ দ্য ট্রান্সভার্স প্রসেস অফ দ্য ভার্টিব্রা। বুঝতে পেরেছো? হ্যাঁ, কি ওটা কিন্তু ভার্টিব্রারই পার্ট, রিবটা। প্রত্যেকটা ভার্টিব্রার দুটো ভাগ আছে। চেয়ারের যেমন এটা হচ্ছে পেছনের জায়গা আর এটা হচ্ছে হাতল, এটাকে আমরা দিচ্ছি ট্রান্সভার্স প্রসেস, এটাকে নাম দিচ্ছি কস্টাল এলিমেন্ট। সমস্ত ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেসে এইটা রয়েছে। থোরাসিকের ক্ষেত্রে এটা ডিট্যাচড হয়ে গেছে, গিয়ে রিব তৈরি করেছে। আর সার্ভাইকালের ক্ষেত্রে কি করেছে? কস্টাল এলিমেন্টটা যেটা রিব হওয়ার কথা ছিল সেটা রিব হয়নি, কারণ এখানে রিব হলে মুশকিল, ওটা সাপ্রেসড হয়ে গেছে, ছোট হয়ে গেছে। হয়ে কি কি করেছে? রিবের পার্টটা অ্যান্টেরিয়র টিউবারকেল, অ্যান্টেরিয়র টিউবারকেল, অ্যান্টেরিয়র রুট, অ্যান্টেরিয়র টিউবারকেল, costotransverse bar and posterior tubercle, এইটা হচ্ছে কস্টাল এলিমেন্ট। এইটাই রিব হওয়ার কথা ছিল, কিন্তু রিব না হয়ে ও ট্রান্সভার্স প্রসেসেই রয়ে গেছে।
বুঝতে পেরেছো? সুতরাং যদি বলে কস্টাল পার্ট কি কি আছে, অ্যান্টিরিয়র রুট, অ্যান্টিরিয়র টিউবারকুল, কস্টাল ট্রান্সভার্স বার এন্ড পস্টেরিয়র টিউবারকুল। আর ট্রু ট্রান্সভার্স এলিমেন্ট হচ্ছে এইটুকুনিটা। তাহলে এইটা ট্রান্সভার রিব হওয়ার কথা ছিল, কিন্তু রিব না হয়ে এই ট্রান্সভার্স প্রসেসই রয়ে গেছে। তাহলে তোমরা লিখে রাখো কস্টাল এলিমেন্ট। তাহলে এইটা আমরা একটা নতুন জিনিস শিখলাম। এরপর হচ্ছে ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম দিয়ে কেন দিল, নেচার কেন ফোরামেন ট্রান্সভার্সের ওখানে ফুটো করলো কেন? টু প্রোটেক্ট অ্যান আর্টারি, ভার্টিব্রাল আর্টারি। ভার্টিব্রাল আর্টারি এই ফুটোগুলির মধ্য দিয়ে যায়, গিয়ে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার ওপর দিয়ে গিয়ে ফোরামেন ম্যাগনাম দিয়ে স্কালে ঢুকে যায়, ঢুকে গিয়ে সার্কেল অফ উইলিস বেসিলার আর্টারি করে সার্কেল অফ উইলিস করে। কিন্তু ভার্টিব্রাল আর্টারি ভেরি ইম্পর্টেন্ট আর্টারি, আর না এইখানে যদি কোনো কারণে চোট লেগে যায় তাহলে ব্রেনের ব্লাড সাপ্লাই হয়ে যাবে। তার জন্য নেচার গিভস হিম প্রোটেকশন, ওকে একটা ক্যানেলের মধ্যে দিয়ে পাস করাচ্ছে। সেই ক্যানেলটাই হচ্ছে একটার পর একটা এই যে করছে, একটার পরে এই ভার্টিব্রাল আর্টারি এখান দিয়ে পাস করছে। ছবিতে দেখো সবকটা দিয়ে কি ভার্টিব্রাল আর্টারি পাস করে না। C6 to C1, সি নিচ থেকে ওপরে ওঠে, আমরা C1 to C6 বলছি না কিন্তু, কারণ আর্টারি তো নিচ থেকে ওপরে যাচ্ছে। তাহলে আমরা কি বলবো? নট C1 to C6, আমরা বলবো যেহেতু ভার্টিব্রাল আর্টারি তৈরি হচ্ছে এখানে, ইজ এ ব্রাঞ্চ অফ দ্য সার্ভিক্যাল আর্টারি, এইখান দিয়ে সাবক্লেভিয়ান আর্টারি, এখান থেকে C6 এ ঢুকলো ট্রান্সভার্স প্রসেস, C5 এ গেল, C4, C3, C2, C1 হয়ে এবার ব্রেনে এই স্কালের মধ্যে ঢুকে যাবে। তাহলে C7 এর ফোরামেনটা কিসের জন্য? ভার্টিব্রাল ভেন, ওখান দিয়ে ভার্টিব্রাল ভেন যায়, ভার্টিব্রাল প্লেক্সাস অফ ভেন। আর ভার্টিব্রাল আর্টারিকে পেঁচিয়ে যায় সিম্প্যাথেটিক প্লেক্সাস অফ নার্ভস। তাহলে ফোরামেন ট্রান্সভার্স সিস্টেম দিয়ে কি পাস করছে? ভার্টিব্রাল আর্টারি। আপ কোথা থেকে কতটা? C6 to C1। C7 দিয়ে কি যাচ্ছে? ভার্টিব্রাল প্লেক্সাস অফ ভেন। এইগুলি পরীক্ষায় দেবে। তোমাকে অস্পিতে একটা বোনস রেখে বলবে যে হোয়াট স্ট্রাকচার পাসেস থ্রু দ্য ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম। আচ্ছা, এবার C6 ভার্টিব্রা, এটার একটা স্পেশালিটি রয়েছে। C6 6 নম্বর সার্ভাইকাল ভার্টিব্রা, there is a speciality. Here the anterior root is very much enlarged. Anterior tubercle is enlarged, and it is a special name known as the carotid tubercle. কেন? ঠিক C6 এর উপর দিয়ে এর সামনে দিয়ে ক্যারোটিড আর্টারি যাচ্ছে, ইন্টারনাল ক্যারোটিড। আমরা এই জায়গাটায় স্প্রেস করে এই জায়গাটায় আমরা ক্যারোটিড পালসেশন পেতে পারি। সুতরাং অ্যান্টিরিয়র রুট টিউবারকুল, আবার বলছি মাথায় ঢোকাও, anterior tubercle of the C6 vertebra is more prominent, and we call it carotid tubercle, as carotid artery can be compressed here to have the pulsation, to get the pulsation. সুতরাং anterior tubercle এর নাম of C6 vertebra only, আর কারো নয়। 6 নম্বর সার্ভিক্যাল ভার্টিব্রা এর নাম হচ্ছে carotid tubercle। ভার্টিব্রাল ফোরামেন দিয়ে কি যায়? স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডের থেকে বেরোয় স্পাইনাল নার্ভস, C1, সার্ভাইকাল 1, সার্ভাইকাল 2, সার্ভাইকাল 3, সার্ভাইকাল 4, সার্ভাইকাল 5 আপ টু কক্সিজিয়াল অবধি এরকম বেরিয়ে যাচ্ছে সাইড দিয়ে। কেমন? এই যে ভালো করে শোনো, এই যে স্পাইনাল কর্ড, এটা মাঝখান দিয়ে যাচ্ছে তল দিয়ে ভার্টিব্রাল ফোরামে, এখান দিয়ে এই স্পাইনাল নার্ভ বেরোচ্ছে। সামনের দিকে বলা হয় অ্যান্টিরিয়র রুট অফ স্পাইনাল নার্ভস, ভেন্ট্রাল রুট, পেছন দিকে ডরসাল রুট। এই দুটো যোগ করে প্রপার স্পাইনাল নার্ভ তৈরি হচ্ছে। কেমন? এইটা হচ্ছে প্রপার স্পাইনাল নার্ভ, এটা হচ্ছে অ্যান্টিরিয়র রুট, এটা হচ্ছে পস্টেরিয়র রুট। পস্টেরিয়র রুট থেকে সেন্সেশন গুলি পেছনে যায়, এই যে টাচ করছি ব্যথা লাগছে, সেগুলি পস্টেরিয়র রুট দিয়ে যায়। আর অ্যান্টিরিয়র রুট থেকে যে অ্যাকশন অর্ডার আসছে, ওই যে প্রাইমারি মোটর নিউরন, সেরিব্রাল প্রিসেন্ট্রাল জাইরাস থেকে স্পাইনাল কর্ডে নামছে, এইখান থেকে অর্ডারগুলি এই অ্যান্টিরিয়র রুট দিয়ে যায়। এই দুটো মিলে ট্রু স্পাইনাল নার্ভ এখানটায় হলো।
হয়ে গিয়ে এবার এই জায়গাটা উপর দিয়ে যাচ্ছে ভার্টিব্রাল ফোরামের, গিয়ে এই বেরিয়ে এসেই ভাগ হয় ভেন্ট্রাল র্যামাই অ্যান্ড এ ডরসাল র্যামাই। ডরসাল র্যামাই পেছনে যায়, ভেন্ট্রাল র্যামাই সামনে আসে টু সাপ্লাই দ্য অ্যান্ট্রোল্যাটারাল পার্ট অফ দ্য বডি। এবং এই ভেন্ট্রাল র্যামারাই ব্রেকিয়াল প্লেক্সাস, লাম্বার প্লেক্সাস করে, ডরসাল র্যামাই কখনো করে না, কোনো প্লেক্সাস করে না। আচ্ছা, এবারে যেটা পিকুলারিটি, যত নম্বর ভার্টিব্রা ততটাই স্পাইনাল নার্ভ আছে এক্সেপ্ট কক্সিজিয়াল। আরেকটা আছে সার্ভাইকাল। সার্ভাইকাল ভার্টিব্রা কটা? 7টা, কিন্তু সার্ভাইকাল নার্ভ আছে 8টা। সার্ভাইকাল স্পাইনাল নার্ভ কটা? 8। থোরাসিক ভার্টিব্রা কটা? থোরাসিক স্পাইনাল নার্ভ কটা? 12টাই। লাম্বার কটা? 5টা। লাম্বার নার্ভ, লাম্বার স্পাইনাল নার্ভ 5টাই। স্যাক্রাল অ্যাকচুয়ালি কটা? 5টা, মিলিয়ে একটা হচ্ছে। স্যাক্রাল নার্ভও 5টা। কক্সিজিয়াল একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, সেই অনুযায়ী কক্সিজিয়াল নার্ভ হয়। সার্ভাইকাল ক্ষেত্রে সার্ভাইকাল ভার্টিব্রা 7খানা, কিন্তু স্পাইনাল নার্ভ 8খানা। তাহলে কি হচ্ছে, এটা যদি সার্ভাইকাল 1 হয়, ধরে নাও, এটা ধরে এরকম দেখতে নয় সার্ভাইকাল 1, সার্ভাইকাল 1 হয় এটা, আর ওপরে তাহলে সার্ভাইকালের ওপরে কি রয়েছে? স্কাল। এই সার্ভাইকালের ওপর দিয়ে 1 এর ওপর দিয়ে যাচ্ছে C1 নার্ভ, আর তল দিয়ে যাচ্ছে C2 নার্ভ। তার মানে কি, C1 ভার্টিব্রা আর C2 ভার্টিব্রার মধ্যে দিয়ে কি যাচ্ছে? C2 নার্ভ। স্কাল আর C1 এর উপর দিয়ে কে যাচ্ছে? C1 নার্ভ। তাহলে সার্ভাইকাল ক্ষেত্রে C2 ভার্টিব্রার উপর দিয়ে কে যাচ্ছে? ভার্টিব্রার উপর দিয়ে C2 করেসপন্ডিং নার্ভ। এরপরে বলো C7 এর তল দিয়ে কি যাবে? C8। ভালো করে বোঝো, এই জায়গাটা ট্রিকিটা বোঝো। C7 এর তল দিয়ে কে যাবে? C8, তাই তো? কি মনে মনে ভাবো, C1 এর তল দিয়ে কে যাচ্ছে? C2। C3 এর তল দিয়ে কে যাচ্ছে? C3। C2 এর তল দিয়ে C3 যাবে তো। C3 এর তল দিয়ে কে যাচ্ছে? C4 এর তল দিয়ে কে যাচ্ছে? C5 এর তল দিয়ে কে যাচ্ছে? C6। C6 এর তল দিয়ে কে যাবে? C7। C7 এর তল দিয়ে কে যাবে? C8, তাই তো? মানে সার্ভাইকাল ভার্টিব্রার ক্ষেত্রে তল দিয়ে যাচ্ছে পরের নার্ভটা। C7 আর থোরাক্সের মধ্যে দিয়ে কি, C7 এর পরে কি ভার্টিব্রা রয়েছে? হ্যাঁ, T1, থোরাসিক 1। তাহলে সার্ভাইকালের ক্ষেত্রে C2 এর উপর দিয়ে কি নার্ভ যাচ্ছে? হ্যাঁ, C2 যাচ্ছে। থোরাসিক 1 এর উপর দিয়ে কে যাচ্ছে? হ্যাঁ, C8। T1 নয় কিন্তু। এবার থোরাসিক 2 এর উপর দিয়ে কে যাচ্ছে? T1। তাহলে করেসপন্ডিং আর হলো না, ওই C8 থাকার জন্য পাল্টে গেল। সুতরাং এটা মনে রাখতে হবে। ফট করে জিজ্ঞেস করবে C3 ভার্টিব্রার উপর দিয়ে কোন স্পাইনাল নার্ভ যায়, ফট করে বলে দেবো C3। আর যদি বলে L4 এর উপর দিয়ে কে যায়? লাম্বার 4। হ্যাঁ, L3 যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওই যে একটা গন্ডগোল হয়েছে, গন্ডগোলটা থেকে যাবে, আর মেকআপ হবে না। সুতরাং এটা হচ্ছে একটা ট্রিকি, মনে থাকে যেন। আরেকটা কঠিন জিনিস আছে, পরে যখন স্পাইনাল কর্ড পড়বে তখন পড়বে। কারণ স্পাইনাল কর্ড শেষ হয়ে যায় L1 এ, তারপরেও কিন্তু নার্ভসগুলি বেরোচ্ছে। এবার কোন ফোরামেন দিয়ে কি নার্ভ বেরোয়, ওটা একটা বেশ কঠিন ব্যাপার। এখন মাথা গরম করে লাভ নেই। এটা ক্লিয়ার হয়েছে কি? C1 এর উপর দিয়ে C1 যাবে, কিন্তু T2 এর উপর দিয়ে কে যাবে? T1।
এই যে এটা হচ্ছে অ্যান্টিরিয়ার, আমরা যে স্পাইনাল নার্ভ বেরোয় স্পাইনাল কর্ড থেকে, এটা অ্যান্টিরিয়ার রুট, এটা পস্টেরিয়র রুট, এই মিলে স্পাইনাল নার্ভ হলো। এই জায়গাটাই কিন্তু স্পাইনাল নার্ভটা হলো, এইটা কিন্তু পার্ট অফ স্পাইনাল নার্ভ। কোনটা মোটর রুট, অ্যান্টিরিয়ার না পস্টেরিয়র? অ্যান্টিরিয়ার হচ্ছে মোটর, পস্টেরিয়র হচ্ছে সেন্সরি রুট। আচ্ছা, এরপরে তাহলে সার্ভাইকালটা এবারে আমি ট্রুস টিপিক্যাল সার্ভাইকাল আর বিশেষ বলার নেই, এবার আমি আস্তে আস্তে কম্পাইল করি এই জিনিসগুলি জানার পরে। এবার দ্রুত সার্ভাইকাল ভার্টিব্রাটা শেষ করি। সার্ভাইকাল ভার্টিব্রা টিপিক্যাল কনসিস্ট অফ এ বডি অ্যান্ড নিউরাল বলে দিয়েছি, পেডিসেল, ল্যামিনা প্রসেসেস, ট্রান্সভার্স প্রসেস, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, স্পাইনাস প্রসেস। কেমন? আচ্ছা, বডির ক্যারেক্টার বলে দিলাম, ট্রান্সভার্স প্রসেস বলে দিলাম, পেডিসেল ইজ এ ভেরি শর্ট, ল্যামিনা ইজ এ ফ্ল্যাট অ্যান্ড জয়েন্ট টুগেদার ফ্রম হুইচ দ্য প্রজেক্টেড দ্য স্পাইনাস প্রসেস। ট্রান্সভার্স প্রসেসে যেমন পিকুলারিটি রয়েছে, এরপরে সার্ভাইকাল ভার্টিব্রার একটা পিকুলারিটি রয়েছে, দ্য স্পাইনাস প্রসেস ইজ বাইফিড, দুটো ভাগে ভাগ করা, সাপের জীবের মতো চেরা। ইট ইজ এ peculiar characteristic of the cervical vertebra, not all, C7 এর থাকে না, C1 এরও থাকে না। C2 to C6 vertebra spinous process is bifid। bifid মানে কি? বাই মানে কি? দুটো, ফিড মানে ভাগ। দেখতে পাচ্ছ কি বাইফিডটা? বুঝতে পেরেছো? এই যে দুটো ভাগ হয়ে গেছে, বুঝতে পেরেছো কি বাইফিড? তাহলে কার আছে বাইফিড? সার্ভাইকাল ভার্টিব্রা। সমস্ত আছে না, ফার্স্টের নেই, সেভেন্থের নেই। সুতরাং একটা মাত্র ইউনিক ফিচার হচ্ছে ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম, যেটা সমস্ত সার্ভাইকাল ভার্টি, এটাও পিকুলিয়ার বাট নট প্রেজেন্ট ইন অল। আচ্ছা, এরপর হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস of the typical cervical vertebra articulates with the inferior articular process। এই দেখো, এটা superior articular process, which articulates with the inferior articular process, করে articular joints করছে, intervertebral articular joints করছে। কেমন? কি টাইপ অফ জয়েন্ট? সব সময় জয়েন্ট পড়লে টাইপটা জেনে রাখবে, যখনই কোনো জয়েন্ট বলবে টাইপটা জেনে রাখবে। দরকার হলে যদি বই খুঁজতে সময় লাগে নেট সার্চ করে টাইপটা পাশে লিখে রাখবে, বইতে পাশে লিখে রাখবে। যখনই বলবে আঙ্কোভার্টিব্রাল জয়েন্টস, প্লেন সাইনোভিয়াল জয়েন্টস। আর এই জয়েন্টে কি বডির সাথে বডির যে জয়েন্টটা হয়, বডির সাথে বডির জয়েন্টটা হয়, এটা বলা উচিত। বডির সাথে বডির জয়েন্টটা কি হয়? হ্যাঁ, ভাইব্রেশন মুভমেন্ট হতো। কি জয়েন্ট? হ্যাঁ, বডির সাথে, এই যে বডির সাথে এই বডির জয়েন্ট হচ্ছে, বডিতে বডিতে। কি টাইপ অফ জয়েন্ট? এ কি? এটা বলতে পারছো না? মাঝখানে একটা ডিস্ক থাকে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, কার্টিলেজেনাস ডিস্ক। তাহলে কি টাইপ কার্টিলেজেনাস? কটা টাইপ অফ কার্টিলেজেনাস জয়েন্ট আছে? কটা কার্টিলেজেনাস জয়েন্ট আছে? তোমাদের কি অবস্থা হবে গো? হ্যাঁ, সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্ট, এটা অসিফাই হয় না আর মিড লাইনে থাকে, মিড লাইন স্ট্রাকচার। এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্ট। সমস্ত এই জয়েন্টগুলি ভার্টিব্রাল বডির সাথে বডি যেটা জয়েন্ট হচ্ছে সেগুলি হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্ট। Symphysis pubis, secondary cartilaginous joint. Manubrium sterni with the body, secondary cartilaginous joint. Fibrous joint কি আছে এখানে? আছে। ল্যামিনার সাথে ল্যামিনা একটা ফাইব্রাস মেমব্রেন দিয়ে যোগ থাকে, সেটাকে বলে ফাইব্রাস জয়েন্ট। স্পাইন থেকে স্পাইন লিগামেন্টাম নিউকি বলে একটা মেমব্রেন দিয়ে যোগ থাকে, লিগামেন্ট দিয়ে, সেটা হচ্ছে মেমব্রেনাস জয়েন্ট। কেমন?
এরপরে হচ্ছে তাহলে এইটা গেল, আমরা কি কি শিখলাম তাহলে? সার্ভাইকাল ভার্টিব্রার স্পেশালি শিখলাম ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম আর কি যেন বাইফিড স্পাইনাস প্রসেস আর আর্টিকুলার জয়েন্ট আর টাইপ অফ জয়েন্টস, কি কি জয়েন্ট তৈরি করে এখানে, বডির সাথে বডি, সেকেন্ডারি কার্টিলিনিয়াস, আঙ্কো ভার্টিব্রাল জয়েন্টস, প্লেন সাইনোভিয়াল, articular process with the corresponding articular process, plain synovial, lamina with lamina, fibrous, spinous process with spinous, fibrous. এতগুলি জয়েন্ট তৈরি করে সার্ভাইকাল ভার্টিব্রা। অ্যাটাচমেন্ট মাসেল খুব একটা পড়ার দরকার নেই, শুধু জেনে রাখো এই যে একটা আমাদের গলার ভার্টিব্রার সামনে লঙ্গাস কোলি বলে একটা মাসেল আছে, এই যে এরকম স্ট্রিপস অফ মাসেল, লম্বা মাসেল, তাকে বলি আমরা লঙ্গাস কোলাই। এছাড়াও রয়েছে স্কেলেনাস অ্যান্টেরিয়ার, স্কেলেনাস মিডিয়াস অ্যান্ড লিভেটাস স্ক্যাপুলি, এইগুলি এসে ট্রান্সভার্স প্রসেসে এসে লাগে, খুব ডিটেলস পড়ার দরকার নেই। তাহলে তোমাদের টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা শেষ হয়ে গেল। এরপরে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো ভার্টিব্রা পড়বো, একটা হচ্ছে C1 আর একটা হচ্ছে C2, সার্ভাইকাল 1 অ্যান্ড সার্ভাইকাল 2, দুটো একসাথে পড়তে হয়, না হলে কিন্তু কমপ্লিট হয় না। ইট ইজ এ C1 ভার্টিব্রা। আর সারা জীবনে কেউ ভুলবে না এটা দেখে, দিস ইজ C2 ভার্টিব্রা, এটা থাকার জন্য এইভাবে এটা আর্টিকুলেট থাকে। C1 এর আরেকটা নাম হচ্ছে অ্যাটলাস, C2 আরেকটা নাম হচ্ছে এক্সিস। এটার কি নাম? অ্যাটলাস এক্সিস। কেন অ্যাটলাস বলে? The mythologically Atlas is a demon who usually bear the whole of the globe of the earth, according to Greek mythology, on his head. এরকম ভাবে পৃথিবীটাকে ও বহন করছে। গ্রিকরা ভাবতো যে আমাদের পৃথিবীকে বহন করছে একজন দৈত্য, তার নাম হচ্ছে অ্যাটলাস। সে সেমনি আমাদের স্কাল বলে গ্লোব অফ দ্য স্কালকে এ বিয়ার দ্য ওয়েট, সুতরাং এটার নাম দেওয়া হয়েছে অ্যাটলাস। যেহেতু স্কালটাকে ও বিয়ার করে, তার জন্য নাম দেওয়া হয়েছে অ্যাটলাস। অ্যাটলাস, এক্সিস, আর ওটা হচ্ছে স্পেশাল আরেকটা ইউনিক ফিচার, 7 সার্ভাইকাল ভার্টিব্রা। These are the atypical cervical vertebra. Atlas. Atlas, the peculiarity is that it is a cervical vertebra. Why cervical vertebra? There is an foramen transversorium in the transverse process. বাকি আর কোনো ফিচার প্রায় নেই সার্ভাইকাল ভার্টিব্রা। নাম্বার 1, it has got no body, কোনো বডি নেই এর। এই যে এগুলির যে বডি রয়েছে, বডি নেই, দেখো আংটির মতো, কোনো বডি নেই। ওর বডিটা কোথায় গেল তাহলে? অনেকে বলে, অ্যাকর্ডিং টু সাম সায়েন্টিস্ট, দ্য বডি ইজ নাথিং বাট দিস প্রসেস, সেকেন্ডের সাথে জুড়ে গেছে। সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা, এটাই হচ্ছে বডি অফ দ্য ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা। এইটা ইট ইজ এ পার্ট অফ দ্য সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা। এটাকে বলা হয় ডেন্স বা ওডোনটয়েড প্রসেস। কি বলে? ওডোনটয়েড প্রসেস। আরেকটা নাম হচ্ছে ডেন্স বা ডেন্টিস। ডেন্স কেমন, এটার নাম কি? অথবা ওডোনটয়েড। এইটা কি বলছে? এই বডিটা ছিল এর, কিন্তু জুড়ে গেছে সেকেন্ডের সাথে। তাহলে সেকেন্ড সার্ভাইকাল কি আছে? আর কি নেই? স্পাইনাস প্রসেস নেই, তার বদলে এখানে একটা রুডিমেন্টারি টিউবারকুল রয়েছে, posterior tubercle, not posterior tubercle of the transverse process, ওটা আলাদা। ওখানে posterior tubercle of the transverse process বলতে হবে, আর এটা হচ্ছে posterior tubercle of the atlas। স্পাইনাস নেই, বাইফিট হওয়ার প্রশ্নই নেই। তাহলে কি কি রয়েছে এটার? এটার দুটো আর্চ রয়েছে, অ্যান্টিরিয়র আর্চ, শর্ট অ্যান্টিরিয়র আর্চ and a long posterior arch. Anterior arch
and a posterior arch. আর দুপাশে দুটো রয়েছে, এই যে হাত দিয়ে ধরে রেখেছি, একটা খোলা রাখলাম, ল্যাটারাল মাস। তাহলে অ্যাটলাস কি কি দিয়ে তৈরি? অ্যান্টেরিয়র আর্চ, posterior arch, আর a pair of lateral mass. হলো anterior arch, posterior arch, a pair of lateral mass. and কোনটা ছোট? anterior arch ছোট। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে নেওয়া হয়নি, আমি ভুলে যাব। আচ্ছা, সার্ভিক্যাল ভার্টিব্রা কিভাবে ধরবো আর জানবো কি করে? ট্রুটা অ্যান্টিরিয়র পস্টেরিয়র নোন বাই, আমি বারবার বলছি এইভাবে শিখবে। অ্যান্টিরিয়র পস্টেরিয়র নোন বাই, আর এখানে কি হবে? অ্যাভাব বিলো নোন বাই। ল্যাটারাল মিডিয়ালের দরকার নেই। কেন কেন ল্যাটারাল মিডিয়াল জানবো না? মাঝখানে মিড লাইন একটা, এটা হচ্ছে মিডিয়ান, এটা হচ্ছে ল্যাটারাল পার্ট। তাহলে বডিটাকে অ্যান্টিরিয়রলি রাখবো, স্পাইনাস প্রসেস পস্টেরিয়রলি রাখবো। কেমন? এরপরে হচ্ছে আমরা কি করে শিখবো? অ্যাভাব বিলো আঙ্কাল প্রসেসটা হচ্ছে অ্যাভাব, মানে রেইজড আঙ্কাল প্রসেসটা হচ্ছে অ্যাভাব। এই যে আঙ্কাল প্রসেস, ওইটা হচ্ছে ওপরে রাখবো, বাস হয়ে গেল। মাঝখানে দু হাতে ধরবো এরকম ভাবে। এক ক্লাসে তো আঙ্কাল প্রসেস নেই, তাহলে কি করে শিখবো? এটা আরো সহজ। তার আগে পার্টস গুলি বলি। অ্যান্টিরিয়র আর্চ, পস্টেরিয়র আর্চ, ল্যাটারাল মাস। এরকম ল্যাটারাল মাস দেখতে বলে এরকম দেখাবে পুরোটা। এই ট্রান্সভার্স নিয়ে হচ্ছে ল্যাটারাল মাস। এবার অ্যান্টিরিয়র মাসে অ্যান্টিরিয়রলি দেয়ার ইজ এন টিউবারকেল, দেখতে পাচ্ছ মিড লাইনে একটা টিউবারকেল রয়েছে, নাম হচ্ছে অ্যান্টিরিয়র টিউবারকেল, নট অ্যান্টিরিয়র টিউবারকেল অফ দ্য ট্রান্সভার্স প্রসেস। এটার নাম হচ্ছে অ্যান্টিরিয়র টিউবারকেল অফ দ্য অ্যান্টিরিয়র আর্চ অফ দ্য অ্যাটলাস। আর পস্টেরিয়রলি খুব ভালো করে দেখো, দেয়ার ইজ এন ফ্যাসেট। অ্যান্টিরিয়র আর্চের পেছনে একটা গোল ফ্যাসেট রয়েছে। ফ্যাসেট কাকে বলে? গোল ফ্ল্যাট আর্টিকুলেটিং এরিয়া, স্মুথ, এই যে ফ্যাসেট, কারণ এখানে আর্টিকুলেশন হবে। ফ্যাসেট রয়েছে পস্টেরিয়রলি। তাহলে অ্যান্টিরিয়রলি টিউবারকুল আর পেছনের দিকে একটা ফ্যাসেট রয়েছে, আর দুপাশে দুটো অ্যান্টিরিয়র আর্চ। পস্টেরিয়র আর্চ কিভাবে রয়েছে? পস্টেরিয়র আর্চে পস্টেরিয়রলি দেয়ার ইজ এন টিউবারকুল, পস্টেরিয়র টিউবারকুল। আর সুপিরিয়র বর্ডারে বা সুপিরিয়র সারফেসে ভালো করে দেখো, ল্যাটারাল মাসের ঠিক পেছনে দেয়ার ইজ এন গ্রুভ, লাল মার্ক করা আছে। গ্রুভ মানে গর্ত, লঞ্জিটিউডিনাল গর্তকে আমরা গ্রুভ বলি। গ্রুভ রয়েছে, এটাকে বলি ভার্টিব্রাল গ্রুভ, কারণ এখান দিয়ে ভার্টিব্রাল আর্টারি এরকম ভাবে ঢুকছে। এই যে ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম দিয়ে বেরোবে, এখান দিয়ে বেরোবে, বিরে এইভাবে ঢুকবে। এই যে এইরকম ভাবে এবার স্কালে ঢুকে যাবে, বুঝতে পেরেছো? এই যে ফুটো দিয়ে বেরিয়ে এরকম ভাবে ঢুকে যাবে স্কালে। এই ভার্টিব্রাল আর্টারির তল দিয়ে আরেকটা বেরোয়, C1 নার্ভ, ওই যে বলেছিলাম এর ওপর দিয়ে C1 নার্ভটা বেরোচ্ছে, এর তল দিয়ে বোনস আর ভার্টিব্রাল আর্টারির মাঝখান দিয়ে নার্ভটা বেরোচ্ছে, এবং এদের জন্যই একটা গ্রুপ তৈরি হয়েছে। কেমন? সুতরাং এটা লজমেন্ট অফ এ ভার্টিব্রাল আর্টারি, থার্ড পার্ট, অ্যান্ড C1 নার্ভ। এইটা শিখলাম। এরপরে ল্যাটারাল মাস। Lateral mass consists of a articular pillar. ওপরে দেখো একটা আর্টিকুলার, এটা খুব ভালো করে লক্ষ্য না রাখলে সুপিরিয়র ইনফিরিয়র আরো পয়েন্ট আছে, ইজিলি বুঝতে পারবে। দেয়ার ইজ অ্যান অবলং শেপেড, কিডনি শেপেড, কিডনির মতো আর্টিকুলার ফ্যাসেট, আর নিচেরটা হচ্ছে ফ্ল্যাট অ্যান্ড সার্কুলার। ভালো করে দেখো, উপরেরটা হচ্ছে কিডনি শেপেড, কিডনির মতো, হ্যাঁ বললো না, ভালো করে লক্ষ্য করো, আর নিচেরটা ফ্ল্যাট। দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, কিরকম? এই
ওপরেরটা কি রকম? হ্যাঁ, ছবি আঁকো, কাগজ দিচ্ছি, ওপরেরটা কিরম নিচেরটা কিরম ছবি আঁকো। এটা দেখে ছবি আঁকো, ছবি আঁকো। ওপরেরটা দেখো কি রকম আর নিচেরটা কিরম, ছবি আঁকো। দেখে দেখে ছবি আঁকো। ওপরেরটা দেখো কি রকম, নিচেরটা কি রকম, যেরম ভাবে দেখেছো সেরম আঁকবে। ছবি আঁকো, তোমরাও ছবি আঁকো। ওপরেরটা দেখে নাও আর নিচেরটা পাশাপাশি ছবি আঁকো, দেখি তোমাদের অবজারভেশন পাওয়ার দেখি। ঠিক, আর নিচেরটা আঁকো। দুটোর মধ্যে তফাৎ আছে? হ্যাঁ, কোনটা ওপর কোনটা নিচ দেখি, তুমি আঁকো একজন, দেখে দেখে আঁকো। তাহলে বুঝতে পারছো, আমরা এটা দেখে ধরতে পারবো কোনটা ওপর। ভেরি গুড, ঠিক এঁকেছো। ওপর কোনটা নিচ কোনটা, দেখি এটা ওপর না নিচ, নিচটা দেখো। এটা আরেকটু তোমার অবলং আছে এই রকম। হ্যাঁ দেখো, কিডনির মতো এরকম ঢুকে গিয়ে আবার বেরিয়ে এসেছে, এই যে। তাহলে আমরা এটা দেখে ধরতে পারছি কোনটা উপরে কোনটা নিচে। উপরেরটা হচ্ছে কনকেভ কিডনি শেপের, নিচেরটা হচ্ছে ফ্ল্যাট। এখানে হাত দাও, কনকেভ, আর এটা হচ্ছে ফ্ল্যাট। তাহলে এইটা দেখে আমরা কোনটা উপর কোনটা নিচ ধরতে পারি। আরেকটা দেখে কি করে ধরতে পারি, এই ভার্টিক্যাল গ্রুভ, নিচেরটাই কোনো গ্রুভ নেই, সুতরাং এটা দেখে আমরা সুপিরিয়র ইনফিরিয়র জানতে পারি। তাহলে অ্যান্টিরিয়র পস্টেরিয়র নোন বাই, anterior arch is short, posterior arch is long. Superior inferior known by the kidney shaped facet above, vertebral artery above and এটা below. ফ্যাসেটটা হচ্ছে বিলো, সুতরাং এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। আর ভুল হবে না, কারণ দুটোরই টিউবারকুল আছে, টিউবারকুল দেখে ধরা যাবে না। কিন্তু অ্যান্টিরিয়র আর্চটা শর্ট, আরেকটা দেখে বোঝা যায় অ্যান্টিরিয়র পস্টেরিয়র, এর পেছনে ফ্যাসেট রয়েছে, সুতরাং এটা দিকে আমরা অ্যান্টিরিয়র পস্টেরিয়র ধরতে পারি। সুতরাং এটা হচ্ছে অ্যাটলাস। তাহলে অ্যান্টিরিয়র আর্চ শিখলাম, পস্টেরিয়র আর্চ শিখলাম। অ্যান্টিরিয়র আর্চের স্পেশালিটি অ্যান্টিরিয়র টিউবারকুল, পস্টেরিয়র আর্চের স্পেশালিটি হচ্ছে পস্টেরিয়র টিউবারকুল। আর দুটো ল্যাটারাল মাস রয়েছে, ল্যাটারাল মাসের ওপরে রয়েছে কনকেভ কিডনি শেপেড ফ্যাসেট, নিচে রয়েছে ফ্ল্যাট আর্টিকুলার ফ্যাসেট। এটা কার সাথে আর্টিকুলেট করে, কন্ডাইলস অফ দ্য অক্সিপিটাল বোন, পেছনের দিকে, এই যে এটাকে বলে কন্ডাইল অক্সিপিটাল বোন, এইটার সাথে আর্টিকুলেট করে। সুতরাং ওপরেরটা আর্টিকুলেট করছে স্কালের সাথে, কোন স্কালের কোন বোনের সাথে, অক্সিপিটাল বোনের সাথে, আর নিচেরটা আর্টিকুলেট করছে C2 ভার্টিব্রার সাথে, এক্সিসের সাথে। আরেকটা আর্টিকুলেশন হয় এই যে রাউন্ড ফ্যাসেটটা বলেছিলাম, it articulates with a similar facet present in the anterior surface of the dens, এর সাথে আর্টিকুলেট করছে। এই যে করছে তো ভালো কথা, তাহলে কটা জয়েন্ট তৈরি হচ্ছে এখানে, C1 আর C2 মধ্যে দিয়ে কটা জয়েন্ট তৈরি করছে, একটা হচ্ছে মিডিয়ান, মিডলাইন, মিডলাইন অ্যাটলান্টো, কি জয়েন্ট বলবো আমরা দুটো জয়েন্টের মধ্যে, এটা যদি অ্যাটলাস হয় এটা যদি এক্সিস হয়, কি জয়েন্ট বলবো, নাম বলো, অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট। কি বলবো, অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট। কটা জয়েন্ট, মিড লাইনে রয়েছে একটা, মিডিয়ান অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট, আর ল্যাটারালি এই যে এটার সাথে এইটা যোগ করছে, কেমন, এটাকে বলবো ল্যাটারাল অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট, দুপাশে দুটো।
তাহলে কটা জয়েন্ট রইল? তিনটে। মিডিয়ান অ্যাটলান্টোএক্সিয়াল জয়েন্ট অ্যান্ড 2 ল্যাটারাল অ্যাটলান্টোএক্সিয়াল জয়েন্ট। বাস, অ্যাটলাস প্রায় শেষ। আর এটা দিয়ে এই ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম দিয়ে কি পাস করছে? ভার্টিব্রাল আর্টারি। কেমন? সুতরাং আমাদের অ্যাটলাস প্রায় শেষ, খুবই সহজ। সার্ভাইকাল ভার্টিব্রাল, এটা সুপিরিয়র না ইনফিরিয়র? ফ্যাসেটটা সুপিরিয়র। একবার রিক্যাপিচুলেট করে নাও। অ্যান্টিরিয়র টিউবারকুল, অ্যান্টিরিয়র আর্চ, আর্টিকুলার ফ্যাসেট ফর ডেন্স, ওই দেখো, ল্যাটারাল মাস, ভার্টিব্রাল ফোরামেন, posterior arch, posterior tubercle, group for the vertebral artery, foramen transversorium, superior articular facet, the atlas is devoid of body. একবার রিক্যাপিচুলেট করো। anterior presence anterior tubercle for attachment of a anterior longitudinal ligament, a long ligament। এখান থেকে একটা লিগামেন্ট স্টার্ট হয়, পুরো এখান দিয়ে নামতে থাকে, এই নামছে এত অব্দি আসে, একটা স্ট্রিপ অফ মেয়েদের যে ফিতা পড়ে, ফিতার মতো একটা লিগামেন্ট রিবন এখান দিয়ে নামে, সেইটার নামকে আমরা বলি অ্যান্টিরিয়র লঞ্জিটিউডিনাল লিগামেন্ট। সমস্ত ভার্টিব্রায় রয়েছে। এইখানে অ্যান্টিরিয়র আর্চে এখানে লাগে অ্যান্টিরিয়র লঞ্জিটিউডিনাল লিগামেন্ট, ঠিক তার চার পাশেই লাগে রেকটাস, ভুল বললাম, আচ্ছা, posteriorly a facet for articulation with the dens। আচ্ছা, আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, একটা ছবি দেখো, পরে যখন জয়েন্টটা পড়াবো কাজে লাগবে, তোমরা যেটা লেকচারে পড়বে তোমরা সহজেই বুঝতে পারবে। এই অ্যাটলাসটা কার সাথে জয়েন করছে? স্কালের সাথে, অক্সিপিটাল বোনের সাথে। কেমন? সেইখানে একটা জয়েন্ট তৈরি করে, এই যে জয়েন্টটা দেখো, এইটা হচ্ছে কাট সেকশন অফ এ অক্সিপিটাল বোন, এইটা হচ্ছে অ্যাটলাস, C1 ভার্টিব্রা। একটু ভালো করে ছবিটা দেখো, এর দিকে দেখছি এটা, কেমন? আর এটা পস্টেরিয়র দিকে, এই হচ্ছে অ্যান্টিরিয়র লঞ্জিটিউডিনাল লিগামেন্ট, অ্যান্টিরিয়র টিউবারকুলে লেগেছে, এই যে দেখতে পাচ্ছ স্ট্রিপ রং, এবং এটা নামতে নামতে অনেক সব ভার্টিব্রাতে যাচ্ছে। ঠিক তার পাশে দেয়ার ইজ অ্যান মেমব্রেন, একটা মেমব্রেনের মতো আছে, এই অ্যান্টিরিয়র আর্চে লাগে। কোথায় যায় মেমব্রেনটা? অক্সিপিটাল বোনে, ভার্টিব্রা ফোরামেন ম্যাগনামের অ্যান্টিরিয়র বর্ডারে যায়, পরে দেখবে। এবার মেমব্রেনটার নাম কি দেই? তোমরা দাও নাম। কোথার থেকে কোথায় যাচ্ছে? অ্যাটলাস থেকে অক্সিপিটাল মেমব্রেনে, তাহলে কি নাম দেব? অক্সিপিটাল বোনে যাচ্ছে, কি নাম দেব? হ্যাঁ, অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন। এটা দুটো রয়েছে, পেছনের দিকেও একটা রয়েছে, তাহলে টোটাল নামটা কি দেব? পুরো পেছনের দিকেও আর একটা এরকম মেমব্রেন রয়েছে, তাহলে এইটার নামটা কি দেব? হ্যাঁ, কি নাম দেওয়া যায়? অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন দুটো রয়েছে, একটা সামনে একটা পেছনে, তাহলে সামনেরটার কি নাম দেব? হ্যাঁ, অ্যান্টিরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন। তাহলে অ্যান্টিরিয়র আর্চে কে লাগছে? অ্যান্টিরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন। আর পস্টেরিয়র আর্চের এখানে লাগছে পস্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন। হয়ে গেল। তাহলে অ্যান্টিরিয়র আর্চের যদি অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করে বলে দেবে, posterior arch corresponds with the lamina of the other vertebra, cervical vertebra। যেহেতু অ্যাটলাসের বডি নেই, পেডিসেলও নেই, ল্যামিনা নেই, তো ল্যামিনাটা কে? এই posterior arch। Posterior arch represents the lamina of the other cervical vertebra. Upper surface of the posterior arch just behind the lateral mass shows a wide groove for the lodgement of the vertebral artery and the first cervical nerve, বলে দিয়েছি। Rest of the posterior arch gives attachment to the posterior atlanto-occipital membrane, and lower border of the posterior arch খুব একটা লাগবে না, এইখান দিয়ে আরেকটা লিগামেন্ট লাগে, তার নাম হচ্ছে লিগামেন্ট
ligamentum flava. Ligamentum flava is very important ligament. প্রত্যেকটা ভার্টিব্রা, শুধু সার্ভাইকাল নয়, থোরাসিক নয়, এখানটায় বুঝতে পারবে। এটাকে কি বলি আমরা? এটার নাম কি? এই জায়গাটা, হ্যাঁ, ভার্টিব্রাল আর্চের এই জায়গাটা কি কি আছে? প্রথমে ছোট্ট প্রজেক্ট করছে, এটার নাম কি বলেছি? পেডিকেল। তারপরে এটা ল্যামিনা, এটা ভুলবে না কখনো, ল্যামিনা। এই ল্যামিনা আর এই ল্যামিনার মধ্যে দিয়ে একটা মেমব্রেন দিয়ে যোগ থাকে, তার নাম হচ্ছে লিগামেন্টাম ফ্লেভা। ছোট ছোট মেমব্রেন, এটার সাথে এইটা, আবার এটার সাথে এইটা, তাকে কি বলা হয়? লিগামেন্টাম ফ্লেভা। কেমন? আর যেহেতু পস্টেরিয়র আর্চটা রিপ্রেজেন্ট করছে ল্যামিনা, পস্টেরিয়র আর্চের আপার বর্ডারে কে লাগছে? পস্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন, আর লোয়ার বর্ডারে লাগছে লিগামেন্টাম ফ্লেভা, যেহেতু ওটা রিপ্রেজেন্ট করছে ল্যামিনা। হয়ে গেল, আর একদম বেশি কিছু বলবে না। আর পস্টেরিয়র টিউবারকুল, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, খুব ভালো করে শোনো, এটা এটা কাজে লাগবে। এই যে স্পাইনস অফ ভার্টিব্রা রয়েছে, সার্ভাইকাল ভার্টিব্রা, এই যে স্পাইনস, বাইফিট স্পাইন, কেমন? এটা এইটা শোনো, এই বাইফিট স্পাইনে শুধু সার্ভাইকাল ভার্টিব্রার ক্ষেত্রে একটা ভেরি স্ট্রং লিগামেন্ট লাগে, এইখানটায় লেগে থাকে, ভেতরে ঢুকে থাকে। C2, C3, C4 একটা স্ট্রং লিগামেন্ট আপ টু C7। এই লিগামেন্টটা ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এবং নামটা মনে রাখবে, লিগামেন্টাম নিউকি। সমস্ত স্পাইনস অফ দ্য সার্ভাইকাল ভার্টিব্রায় ভেরি স্ট্রং লিগামেন্ট, একটা লিগামেন্ট লাগে, যেটার নাম হচ্ছে লিগামেন্টাম নিউকি। নিউকি মানে হচ্ছে ঘাড়, NUCHE। সেটা থোরাসিকের ক্ষেত্রে লিগামেন্টাম নিউকিটা পরে নাম হয়ে যায় সুপ্রাস্পাইনাস লিগামেন্ট। অন্য থোরাসিক ভার্টিব্রাল স্পাইনে টিপে লাগে সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, সার্ভাইকাল ক্ষেত্রে এটার নাম হচ্ছে লিগামেন্টাম নিউকি, সেখানে সুপ্রাস্পাইনাস লিগামেন্ট লাগে না। তাহলে এইটা হলো, এগুলি বলে দিয়েছি। এই যে ভার্টিব্রাল আর্টারি ঢুকছে, ভার্টিব্রাল আর্টারি C1 নার্ভ ঢুকছে ভার্টিব্রাল আর্টারি দিয়ে। এটা যারা ভালো করতে চাও করতে পারো, না হলেও ঠিক আছে। টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস অফ দ্য অ্যাটলাস represents the posterior tubercle of the transverse process of the other cervical vertebra. The bone in front of the foramen transversorium equal to costa transverse bar. ছেড়ে দাও, দরকার নেই। এগুলি একটু মনে মুখস্থ করতে হবে, যে আপার সারফেসে লাগছে সুপিরিয়র অবলিক অ্যান্ড রেক্টাস ক্যাপিটাস ল্যাটারালিস, টিপে লাগছে ইনফিরিয়র অবলিক, এইখানটায় লাগছে রেক্টাস ক্যাপে মাসলগুলি, সুপিরিয়র অবলিক অ্যান্ড রেক্টাস ক্যাপিটাস ল্যাটারালিস। টিপে লাগছে ইনফিরিয়র অবলিক, আর লোয়ার ল্যাটারাল লাগছে স্পেনিয়াস সার্ভিসিস লিভেটাস স্ক্যাপুলিয়াস স্কেলেনাস মিডিয়াস। ছেড়ে দাও, ও মনে থাকে না, যেগুলি বললাম সেগুলি থাকো। লাস্ট এটার ভার্টিব্রা হচ্ছে 10 মিনিট লাগবে, অ্যাটলাস। অ্যাটলাসের পরে হচ্ছে এক্সিস। এক্সিস কেন? কারণ মিডিয়ান, এই যে বললাম জয়েন্ট রয়েছে অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট, অ্যাটলাসের সাথে এক্সিস তিনটে জয়েন্ট দিয়ে যোগ হয়, মিডিয়ান অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট, আর দুপাশে দুটো ল্যাটারাল অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট। মিডিয়ান অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট ইজ এ পাইভট জয়েন্ট। কি জয়েন্ট? পিভট মানে রোটেশন। কোথায় আছে এখানে পিভট জয়েন্ট? সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট, তাই তো, ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্ট, সব পিভট জয়েন্ট। মানে একটা এক্সিস থাকে, ঘোরে, অথবা এক্সিসটা ফিক্সড, এটা ঘোরে, বা এটা ফিক্স, এক্সিস ঘোরে, সেইটাকে বলা হয় পিভট জয়েন্ট। Dens acts as the axis of this joint, midline central part.
এই যে এই দেখো ডেন্স, ইট অ্যাক্টস এজ এ এক্সিস। এক্সিস মানে কি হচ্ছে সেন্ট্রাল লাইন, তাই তো, সেটাকে আমরা এক্সিস বলি। আমাদের বডির এক্সিস কি ভার্টিব্রাল কালামটা, এটাকে আমরা মিড লাইনে যে স্ট্রাকচার থাকে আমরা এক্সিস বলি। যেমন একটা পাতা মাঝখানে যে ভেন্স থাকে তাকে আমরা এক্সিস বলি। ঠিক সিমিলারলি এইটা হচ্ছে এক্সিস, এইটা হচ্ছে, তার জন্য এটার নাম হচ্ছে এক্সিস ভার্টিব্রা। আর এটার উপরে হচ্ছে স্কাল। ভালো করে লক্ষ্য রাখো, আমরা যখন এই করি, নো করছি, এরকম ঘোরাচ্ছি, তখন পুরো স্কাল উইথ দ্য অ্যাটলাস এরকম ঘুরছে ডেন্সের এগেনস্ট। এই দেখো ওপরে কল্পনা করো স্কাল রয়েছে, এরকম ঘুরছে। এই যে পিভট জয়েন্ট, বুঝতে পেরেছ, এইরকম ঘুরছে। ইট অ্যাক্টস এজ এক্সিস। পিভটের একটা এক্সিস আছে আর একটা রিং থাকে। রিংটা কে করছে এখানে? অ্যান্টিরিয়র আর্চ। আর এইখানে একটা লিগামেন্ট থাকে, খুব ভালো করে এটা লক্ষ্য রাখো। এটা ভালো করে দেখো, একটা বলতে ভুলে গেছি, এই অ্যাটলাসের ল্যাটারাল মাসেলস মিডিয়ালি দুটো ছোট ডিপ্রেস ফ্যাসেটের মতো থাকে, সেইখানে একটা লিগামেন্ট লাগে, এই যে এরম ভাবে। এর ফ্যাসেট আর এই ফ্যাসেটের মাঝখানে এই যে একটা লিগামেন্ট লাগছে, হ্যাঁ এরকম লিগামেন্ট লাগছে। এই ল্যাটারাল মাসেল এর মিডিয়াল থেকে, এটার রাইটের মিডিয়াল থেকে এরকম। এটাকে বলে ট্রান্সভার্স লিগামেন্ট অফ অ্যাটলাস। এটা কাকে বাইন্ড করে রাখে? এই যে ডেন্সটাকে পজিশনে রাখছে, ডেন্সের পেছন দিয়ে যাচ্ছে, এক্সিসে এই ওডন্টয়েড প্রসেসের পেছন দিয়ে যাচ্ছে, ডেন্সটাকে পজিশনে রাখছে। বুঝতে পেরেছো? এই দেখো ডেন্সটাকে পজিশনে রাখছে, এই মিডিয়াল সাইড অফ দ্য ল্যাটারাল মাস এর মিডিয়াল সাইড অফ দ্য ল্যাটারাল মাসে যাচ্ছে। এটা আরেকটু এগিয়ে দিতে হবে। এটাকে কি বলে? ট্রান্সভার্স লিগামেন্ট অফ অ্যাটলাস। এই ট্রান্সভার্স লিগামেন্ট অফ অ্যাটলাস আর অ্যান্টিরিয়র আর্চ, এই দুটো মিলিয়ে হচ্ছে রিং করছে। পিভট জয়েন্টে একটা রিং থাকে, একটা এক্সিস থাকে। এইটা হচ্ছে রিং আর এটা হচ্ছে এক্সিস। এই এখানে রিংটা ঘোরে, এক্সিসটা ফিক্স থাকে। বুঝতে পেরেছো? এই যে এইটা ফিক্সড, রিংটা ঘুরছে, এক্সিসটাকে সেন্ট্রালি ফিক্সড। এই যে এইটা হচ্ছে মিডিয়ান অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট, পিভট জয়েন্ট। আর ছবি দেখলে আরো বুঝতে পারবে। তাহলে এক্সিস ভার্টিব্রার ট্রু বডি একটা রয়েছে, এক্সিস ভার্টিব্রার বডি কিন্তু একটা রয়েছে। বুঝতে পেরেছ? বডি রয়েছে, বডির ওপরে একটা প্রসেস রয়েছে, সেটাকে বলছি ওডন্টয়েড প্রসেস অথবা ডেন্স। ডেন্স, according to some author, dens represent the lost body of the atlas.
অ্যাটলাসে যে বডিটা হারিয়ে গিয়েছিল ওটা অ্যাকচুয়ালি ডেন্সেই আছে। বুঝতে পেরেছো? তাহলে ডেন্সের কি আলাদা বডি রয়েছে, ওর নিজের বডি রয়েছে, তার উপর একটা প্রসেস রয়েছে, তাকে বলা হয় ওডোনটয়েড প্রসেস। যখন হ্যাঙ্গিং করা হয়, মানুষকে যখন জুডিশিয়াল হ্যাঙ্গিং, ফাঁসি দেওয়া হয়, অনেক নটের উপর নির্ভর করে, নটটা যেটা দেওয়া হয়, অনেকভাবে লোকটা মারা যায়। অনেক সময় কি হয়, এমন ঠিক মতো নখটা যদি করে তাহলে ক্যারোটিড, দুটো ক্যারোটিড আর্টারিকে কম্প্রেশন করে, ফলে ব্লাড আর ব্রেনে যায় না, ফলে আনকনসিয়াস হয়ে যায়, আলটিমেটলি মারা যায়। মোর অর লেস পেইনলেস ডেথ হয়। পেইনলেস হয় না, মানে কষ্ট হয় কম, যদি ভালোভাবে নটটা প্লেস করতে পারে। আরেকটা কুইক মারা যায় কিসে, নটটা যদি ঠিক মতো করে, প্লেস করে এখানে, অথবা আরেকভাবে মারা যায়, ট্র্যাকিয়ার উপর কম্প্রেশন হচ্ছে, ঠিক মতো বলতে পারেনি, কষ্ট পেয়ে মারা যায়, ফলে অক্সিজেন যাচ্ছে না, ছটফট করতে করতে মারা যায়। এবার ঠিক মতো যদি হ্যাংম্যান ঠিক মতো প্রেস করতে পারে এই জায়গায়, তাহলে কি হয়, এই ট্রান্সভার্স লিগামেন্ট অফ অ্যাটলাস বা ডেন্স ফট করে ছিঁড়ে যায়, ট্রান্সভার্স লিগামেন্ট অফ অ্যাটলাসটা ছিঁড়ে যায়, ফলে ডেন্সটা লুজ হয়ে যায়। আর এখান দিয়ে পেছন দিয়ে যাচ্ছে ব্রেনের লোয়েস্ট পার্ট, মেডালা অবলাঙ্গাটা, যেখানে ভাইটাল সেন্টার রয়েছে, হার্টের সেন্টার, রেসপিরেটরি সেন্টার, ও ডেন্সটা গিয়ে হিট করে ওই ভাইটাল সেন্টারকে, 1 সেকেন্ডে পেশেন্টের ডেথ। তো হ্যাংম্যানের নট দেওয়ার উপরে নির্ভর করে, কেমন ঠিক মতোই করে, সাথে সাথে ট্রান্সভার্স লিগামেন্ট অফ অ্যাটলাস হেডের চাপে ছিঁড়ে যাবে, ডেন্সটা পেছন দিকে এসে হিট করবে মেডাল অবলাঙ্গাটায়, ভাইটাল সেন্টারে, দ্য পারসন উইল ডাই। ঠিক মতো যদি না করে অনেকক্ষণ কষ্ট পেয়ে মারা যায়। সুতরাং এগুলি আমাদের ইম্পর্টেন্ট। কিন্তু হ্যাংম্যানস ফ্র্যাকচার ইজ এ সেপারেট থিং। আরেকটা ডেন্সের নানা রকম ফ্র্যাকচার হয় এক্সিস ভার্টিব্রা, সেটাকে হ্যাংম্যানস ফ্র্যাকচার বলে, সেটা কিন্তু নট দ্য ফ্র্যাকচার অফ দ্য ডেন্স, এটা পরে পড়াবো আমি। তাহলে আমরা ওডোনটয়েড প্রসেস শিখলাম। তাহলে এক্সিস ভার্টিব্রা কি রয়েছে, বডি রয়েছে, সুপিরিয়র আর্টিকুলার বডি রয়েছে, পেডিসেল রয়েছে, ল্যামিনা রয়েছে, স্পাইনাস প্রসেস রয়েছে, অল সার্ভাইকাল ভার্টিব্রা। তাহলে স্পেশাল ফিচার কি এটার, ওডোনটয়েড প্রসেস। স্পাইনটা কি, বাইফিড। ট্রান্সভার্স প্রসেস একদম সেম, তবে কস্ট ট্রান্সভার্স ভার্টটা অত প্রমিনেন্ট হয় না। কেমন, আর কি স্পেশালিটি, অন্য ভার্টিব্রার থেকে এর ভার্টিব্রা সুপিরিয়রটা অনেক বড় হয়, তবে সেটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটার একটা ইম্পর্টেন্ট ওডোনটয়েড প্রসেস, ওডোনটয়েড প্রসেস, ওডোনটয়েড প্রসেস, বাকিগুলো প্রায় সমান একই। এবং এখান দিয়ে ফোরামেন ট্রান্সভার্সাম দিয়ে কি পাস করে, ভার্টিব্রাল আর্টারি, কেমন, অ্যান্ড সিম্প্যাথেটিক প্লেক্সাস অফ ভেইন। ও আরেকটা হচ্ছে ম্যাসিভ বাইফিড স্পাইন। অন্য জায়গায় সার্ভাইকাল ভার্টিব্রা দেখো স্পাইনটা খুব ছোট, ছোট্ট ছোট্ট স্পাইন, কিন্তু এক্সিসের স্পাইনটা দেখো কি বিশাল। অন্য ভার্টিব্রার সাথে যোগ রাখো, স্পাইনাস প্রসেস ছোট্ট, আর এটা হচ্ছে ম্যাসিভ, খুব বড়। সুতরাং এটাও একটা ক্যারেক্টারিস্টিক, ম্যাসিভ বাইফিড স্পাইন অ্যান্ড ওয়েট বিয়ারিং। ওই যে বললাম খুব বড় আর্টিকুলার প্রসেস, সুপিরিয়রটা ম্যাসিভ, তাহলে দুটো ম্যাসিভ, ম্যাসিভ সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ম্যাসিভ বাইফিড স্পাইন অ্যান্ড ওডোনটয়েড প্রসেস। দিস আর দ্য ইউনিক ফিচার্স অফ দ্য এক্সিস। এই যে এবার হচ্ছে অ্যাটাচমেন্ট, যেটা এই এক্সিসের টিপে লাগে একটা লিগামেন্ট যেটা অক্সিপিটাল বোনে যায়, তার নাম হচ্ছে এপিকাল লিগামেন্ট। কি নাম, আর ঠিক টিপের সাইডে দুটো লিগামেন্ট লাগে, তার নাম হচ্ছে ব্লু শেপেড অ্যালার লিগামেন্ট। এগুলি লিখে রাখো, জানতে হবে।
অ্যালার লিগামেন্ট অ্যান্ড এপিকাল লিগামেন্ট, কারণ এটা পরে ক্রুসিয়েট লিগামেন্ট, অ্যালার লিগামেন্ট আমাদের লাগবে। আর ট্রান্সভার্স লিগামেন্ট অফ দ্য অ্যাটলাস। আরেকটা জিনিস এখন বলে দিচ্ছি, একটু মাথাটা যাবে, এখন একটু আইডিয়া নিয়ে নাও, পরে আবার বলবো। এইটা হচ্ছে ট্রান্সভার্স লিগামেন্ট, কেমন ভালো করে লক্ষ্য রাখো। এই যে ডেন্স ছিল এখানে, আর এইটা হচ্ছে ডেন্সের ওপর থেকে গেছে এপিকাল লিগামেন্ট, তাই তো? আর নিচে আরেকটা লিগামেন্ট গেছে, যেটা অ্যাটলাস থেকে এই সরি নিচে যে ট্রান্সভার্স লিগামেন্ট আছে তার চেয়ে এক্সিসে গেছে, এটা হচ্ছে ট্রান্সভার্স লিগামেন্ট, কেমন? তারপরে এটা হচ্ছে এপিকাল লিগামেন্ট, আর নিচে একটা গেছে। সুতরাং এই সবকটা লিগামেন্ট গিয়ে একটা ক্রুসিফর্ম লিগামেন্ট তৈরি করেছে, এটা পরে আবার পড়বে। সুতরাং ট্রান্সভার্স লিগামেন্ট ইজ এ পার্ট অফ ক্রুসিফর্ম লিগামেন্ট, এটা শুধু এখন জেনে রাখো, খুব ভাইটাল জিনিস এটা। এবার ট্রান্সভার্স লিগামেন্টটা দেখতে পাচ্ছ কি কোথায়? এই হচ্ছে ট্রান্সভার্স লিগামেন্ট, এইখান দিয়ে একটা গেছে ওপরে, সেটাকে বলা হয় সুপিরিয়র ব্যান্ড অফ ক্রুসিয়েট লিগামেন্ট, আর নিচে আরেকটা গেছে, এখন জানার দরকার নেই, ছেড়ে দাও, ভুলে যাবে। আচ্ছা, এইটা হচ্ছে ডেন্স, ওই যে বললাম এই ডেন্সে এটা এরকম ঘোরে, সুতরাং ইট ইজ এ পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটা বারবার বলছি কেন? টাইপ অফ জয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, পিভট টাইপ, কেমন? এইটা তোমরা মনে রাখতে পারো, বইতে পড়ে নেবে। এই স্পাইনে কি কি লাগে, প্রচুর মাসল লাগে। একটা হচ্ছে লিগামেন্টাম নিউকি, বলে দিলাম, রেক্টাস ক্যাপিটিস পস্টেরিয়র মেজর, অবলিগাস ক্যাপিটিস ইনফেরিয়র, সেমিস্পাইনালিস সার্ভিসিস, মাল্টিফাইটাস, রোটেটাস। মনে রাখলে রাখবে, নালে ভুলে যাবে। আচ্ছা, লাস্ট হচ্ছে একটাই কথা, সেভেন সার্ভাইকাল স্পাইন, হোয়াই ইট ইজ ইউনিক। বাকি সব সার্ভাইকাল স্পাইনের মতো, বডি, আঙ্কাল প্রসেস, cervical transverse process, anterior root, anterior tubercle, costotransverse, posterior root, posterior tubercle, pedicel, lamina সব রয়েছে, শুধু কি একটাই bifid spine নেই, and horizontally long like a thoracic vertebra। স্পাইনটা দেখো thoracic vertebra স্পাইনের মতো, কারণ এরপরেই thoracic হয়ে যাচ্ছে, সুতরাং ইট ইজ এ ট্রানজিশনাল ভার্টিব্রা। আরেকটা পিকুলিয়ারিটি, এখান দিয়ে ভার্টিব্রাল ভেইন যায়, নট দ্য ভার্টিব্রাল আর্টারি। সেভেন সার্ভাইকাল স্পাইনের আর কিছু নেই, শুধু একটাই বলার আছে। আমি কি বলেছিলাম? অ্যান্টিরিয়র রুট, anterior tubercle, costotransverse bar and posterior tubercle consist of the costal process, বলেছি তো। আর posterior রুটটা হচ্ছে ট্রু ট্রান্সভার্স প্রসেস। অনেকের ক্ষেত্রে সমান নয়, ধরো এখানের মধ্যে 100 জনের মধ্যে একজনের এই কস্টাল এলিমেন্টটা সামটাইমস enlarged in case of a seventh cervical vertebra to form a rudimentary rib, ছোট্ট রিব তৈরি করতে পারে, ইউজুয়ালি হয় না, অনেকের হয়। আগেই বলেছি পোটেনশিয়াল রয়েছে, থোরাসিকে গিয়ে এই কস্টাল এলিমেন্টটাই তো রিব তৈরি করছে। এবার সেভেন সার্ভিকাল ভার্টিব্রা হচ্ছে একটা ট্রানজিশন ভার্টিব্রা, ওখানে ভুল করে ওখানেও অর্ডার চলে গেল যে তুমি একটা রিব তৈরি করে ফেলো, তোমাকে তো দেখতে থোরাসের মতো লাগবে, ও তখন একটা ছোট্ট রিব তৈরি করে ফেললো। কিন্তু ভার্টিব্রাটা তো সার্ভাইকাল, সুতরাং রিবটার নাম দিচ্ছি আমরা, খুব কমন নাম শুনেছো, সার্ভাইকাল রিব। সো সার্ভাইকাল রিব ইজ নাথিং বাট দ্য এনলার্জ transverse process of the seven cervical vertebra. এটা হচ্ছে সেভেন সার্ভাইকাল ভার্টিব্রা। এই দেখো খুব ছোট্ট, এটা হচ্ছে ফার্স্ট, এই যে এটা হচ্ছে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা, ফার্স্ট রিব, বুঝতে পারছো? এই যে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা, ফার্স্ট রিব, এটা ক্ল্যাভিকেল। এই দেখো সেভেন সার্ভাইকাল ভার্টিব্রার একটুখানি রিবের মতো হয়েছে, এই যে এটা, এই যে এইটা দেখতে পাচ্ছ, বেড়ে গেছে, অনেকটা বেড়ে গেছে। এক্স রেতে এই যে খুব আবছা ভাবে দেখা যাচ্ছে, কারণ এটা ক্যালসিফিকেশন বেশি হয়নি। এই যে এটা,
এইটাকে বলি সার্ভাইকাল রিব। ক্ষতিটা কি বলে? ক্ষতি আছে, এখান দিয়েই তোমার সার্ভিক্যাল আর্টারির পাশ দিয়ে গেছে, ব্রেকিয়াল প্লেক্সাসের লোয়ার কর্ড গেছে। সুতরাং সার্ভিক্যাল রিব মে কম্প্রেস দি স্ট্রাকচার টু প্রডিউস ক্লিনিক্যাল সিম্পটম। থোরাসিক আউটলেট সিনড্রোমের মতো করতে পারে। আর্টারিতে যাবে, ব্লাড কম যাবে, টিংলিং নামনেস হবে, সার্ভাইকাল লোয়ার কর্ড অফ ব্রেকিয়াল প্লেক্সাস গেলে আলনার সাইডের মাসেলগুলি উইকনেস হবে, সেন্সেশনই লস হবে। সুতরাং হতে পারে। সুতরাং কারো যদি প্রবলেম থাকে, নেক এক্সরে শুড বি অ্যাডভাইসড। কেমন? ধরো পালস ভালো পাচ্ছ না, হাতে ঝিনঝিন ঝিনঝিন করছে, কেউ বলছে এই মাসেলগুলি খুব উইক লাগছে, কিছুই পাচ্ছ না, এদিকে নেক এক্সরে অ্যাডভাইস করবে, সার্ভিক্যাল স্পাইন এক্সরে, যে সার্ভিক্যাল রিব আছে কিনা, বা ঘোরালে পরে টিংলিং নামনেস হচ্ছে, সার্ভিক্যাল স্পাইন এক্সরে করবে, কারণ ঘোরালে পরে সার্ভিক্যাল রিবটা কম্প্রেস করছে সার্ভিক্যাল সাবক্লেভিয়ান আর্টারিকে, ফলে সাবক্লেভিয়ান আর্টারি কম্প্রেস হচ্ছে, অ্যাক্সিলারি আর্টারিতে ব্লাড কম যাচ্ছে, ফলে এখানে ব্লাড কম যাচ্ছে, ঝিনঝিন ঝিনঝিন করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের থেকেই, জন্ম থেকেই আছে, কিন্তু তখন সিমটম হবে না, অনেক সময় বড় হলে হবে। সুতরাং সার্ভিক্যাল রিবটা ভেরি ইম্পর্টেন্ট। ওটা C7 এর এনলার্জ ট্রান্সভার্স প্রসেস। এইবারে এটা ভালো বোঝা যাচ্ছে, দেখো এটা হচ্ছে T1 ভার্টিব্রা। হ্যাঁ, এই দেখো কতটা বেড়ে গেছে, এই হচ্ছে সার্ভিক্যাল রিব। আর এখান দিয়ে তোমরা জানো, এখান দিয়ে ব্রেকিয়াল লোয়ার কর্ড অফ ব্রেকিয়াল প্লেক্সাস যাচ্ছে, ফলে কম্প্রেস করতে পারে। সাবক্লেভিয়ান আর্টারি এই যে ফার্স্ট রিবের উপর দিয়ে যাচ্ছে, মনে ফার্স্ট রিব পড়েছো, ওখান দিয়ে সাবক্লেভিয়ান আর্টারি, সাবক্লেভিয়ান ভেইন। সুতরাং এইখান দিয়ে সাবক্লেভিয়ান আর্টারি যাচ্ছে, সাবক্লেভিয়ান ভেইন, সাবক্লেভিয়ান আর্টারি, এই রিবটা কম্প্রেস করতে পারে আর্টারিগুলিকে। সুতরাং সার্ভিক্যাল রিব জানা আমাদের দরকার রয়েছে। তাহলে আজকে এই থাক। আচ্ছা, একটুখানি 2 মিনিট টাইম নাও, তোমরা পড়ো না, এটা বাদ পড়ে যায়, খুব ইম্পর্টেন্ট। আমি ভার্টিব্রাল কলাম ক্লাস দিয়েছিলাম অনেকদিন। এই যে ভার্টিব্রা রয়েছে আমাদের, ভার্টিব্রাল কলাম, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, এটা একটু শোনো গল্পের মতো করে। আচ্ছা, ফিটাস যখন জন্মায় বা বেবি, একদম নিউবর্ন বেবি, এই ভার্টিব্রা থাকছে একদম কনকেভ। ভার্টিব্রাল কলামটা হচ্ছে কনকেভ টোটালি। কেমন? টোটালি কনকেভ অ্যান্টিরিয়ারলি। এটাকে আমরা বলি প্রাইমারি কার্ভেচার। কনকেভ অ্যান্টিরিয়ারলি ইজ এ প্রাইমারি কার্ভেচার, কারণ ফিটাস এবং নিউবর্নের ক্ষেত্রে আছে। পুরো ভার্টিব্রাল কলামটা এরকম। কি বলছি আমরা? প্রাইমারি। প্রাইমারি কলাম হচ্ছে ফিচার্স কি? কনকেভ অ্যান্টিরিয়ারলি। এরপরে বাচ্চা যেই ঘাটটা শক্ত হতে শেখে, 3 থেকে 4 মাস, 5 মাস, তখন এই যে প্রথমে হচ্ছে প্রাইমারি কনকেভ পুরো। এই সার্ভাইকাল ভার্টিব্রা গুলি কনভেক্স অ্যান্টিরিয়ারলি হয়। যখন ওর ঘাটটা সোজা, প্রথমে দেখবে বাচ্চা নরম করছে, ওর লুজ আছে, এরপর যখন আস্তে আস্তে 3 মাসের পর থেকে ঘাট শক্ত, আমরা সাধারণত মনে রাখি 3 মাসে ঘাট শক্ত, 6 মাসে ধর শক্ত, এরকম ভাবে মনে রাখি। হ্যাঁ, 10 মাসে দাঁড়াতে শেখে, 11-12 মাসে হাঁটতে শেখে। তো 3 মাস যখন শক্ত হতে থাকে, তখন এই সার্ভাইকাল স্পাইনটা আর কনকেভ অ্যান্টিরিয়ারলি থাকে না, কনভেক্স অ্যান্টিরিয়ারলি হয়। সুতরাং সেইটাকে আমরা বলি সেকেন্ডারি কার্ভেচার। কি বলি? সেকেন্ডারি কার্ভেচার। থোরাক্সটা কনকেভ অ্যান্টিরিয়ারলি থাকে, প্রাইমারি কার্ভেচারই থাকে। এরপরে বাচ্চা দাঁড়াতে শিখছে, হাঁটতে শিখছে, তখন আস্তে আস্তে লাম্বার ভার্টিব্রা কনভেক্স অ্যান্টিরিয়ারলি হয়, আবার সেকেন্ডারি কার্ভ দেওয়া পারে। সুতরাং স্যাক্রামটা আবার কনকেভই থাকে। সুতরাং অ্যাডাল্টের ক্ষেত্রে দেয়ার আর 2 প্রাইমারি কার্ভেচারস, 2 সেকেন্ডারি কার্ভেচারস। প্রাইমারি কার্ভেচার কোথায়? কনকেভ অ্যান্টিরিয়ারলি, থোরাক্স অ্যান্ড স্যাক্রাল। স্যাক্রামটা তো কনকেভ। আর কনভেক্স
সেকেন্ডারি কার্ভেচার হচ্ছে সার্ভাইকাল অ্যান্ড লাম্বার। কেমন? এই দেখো, এইটা হচ্ছে কনভেক্স অ্যান্টিরিয়ারলি সেকেন্ডারি কার্ভেচার, আবার কনকেভ অ্যান্টিরিয়ারলি প্রাইমারি কার্ভেচার থোরাসিক, আবার কনভেক্স অ্যান্টিরিয়ারলি সেকেন্ডারি কার্ভেচার, আবার কনকেভ অ্যান্টিরিয়ারলি স্যাক্রাম প্রাইমারি কার্ভেচার। So there are two primary, two secondary curvatures. এই যে আমরা দাঁড়ানোর ক্ষেত্রেও আমরা বুঝতে পারি। কেমন? There are two primary curvature, two secondary curvature. এরপরে হচ্ছে অ্যাবনর্মাল, এইগুলি ইম্পর্টেন্ট। যদি এক্সেসিভ কনকেভ হয় থোরাসিক কার্ভেচারটা, থোরাসিক কার্ভেচার কনকেভ অ্যান্টিরিয়ারলি নর্মাল, কিন্তু যদি এক্সেসিভ হয় তখন আমরা বলি কাইফোসিস। কি বলি? কাইফোসিস। লাম্বারটা কি? কনভেক্স কোন সাইডে? অ্যান্টিরিয়ারলি। যদি এক্সেসিভ অ্যান্টিরিয়ারলি হয় তাকে আমরা বলি লর্ডোসিস, এল ফর এল। আর যদি অনেকেই দেখবে এরকম ল্যাটারাল কার্ভেচার, তাকে আমরা বলি স্কোলিওসিস। কাইফোসিস, আমার কিছু কাইফোসিস আছে ব্যাড পোস্চারের জন্য। কাইফোসিস, এই হচ্ছে লর্ডোসিস। সুতরাং এইগুলি তোমরা শিখলে, প্রাইমারি কার্ভেচার, সেকেন্ডারি কার্ভেচার। এটা কি? স্কোলিওসিস, এই ল্যাটারালি বেঁকে গেছে একটা দিকে, যে কোনো দিকে।